আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল ভিউয়ার্স ফেসবুক, ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার কবিতা আবৃত্তি শুনে থাকেন, সবাইকে শুভ সকাল। আমি শামসুন নাহার যমুনা ধারাবাহিকভাবে কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে থাকি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করে থাকি। সবাইকে শুভ সকাল এবং কবিতা পাঠে চলে যাচ্ছি। কবিতার নাম আত্মসমালোচনা, লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। দোষ ভুলের ঊর্ধ্বে মানুষ আমরা কেহ নয়, নিজে ভালো তার জগৎ ভালো তাহার উপরে নাই। অন্যের দোষ ধরে বসি চোখে পড়ে তাই, নিজের দোষ পায়ে পায়ে দেখতে পাই না তাই। দেখতে পাই না ভুল বললাম, দেখতে চাই না তাই, নিজের দোষ যে নিজে দেখে তার উপরে নাই। পরের দোষ আলোচনায় লিপ্ত হয়ে গেলে আত্মসমালোচনা উত্তম কাজ, নবীজি তাই বলে। দোষ আর নির্দোষ জোড়া সুতে বাঁধা, নির্দোষ থাকতে গেলে দোষ দেয় বাধা। জীবন খেলায় নির্দোষী আমরা কেহই না, অন্যের দোষ ধরে আমরা খুশি হব না। সবাইকে শুভ সকাল। আমাদের কবি মোহাম্মদ আলতাফ হোসেন আত্মসমালোচনা কবিতাটি সুন্দর করে লিখেছেন এবং বলেছেন, আমরা সবসময় অন্যের দোষ ধরি, নিজের দোষ ধরি না। নিজের দোষের নবী বলছে যে নিজের দোষটা আগে ধরো, নিজের আত্মসমালোচনাটা আগে করো। সে কথাগুলোই তার এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। সবাইকে শুভ সকাল। আরেকটি কবিতা পড়ছি। কবিতার নাম বিশ্বাসে শক্তি আছে, বিশ্বাসে বিষও আছে, লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন। বিশ্বাসে বিষ নাশ প্রবাদ একটা আছে, অতি বিশ্বাসে সর্বনাশ এ কথাও নয় মিছে। বিশ্বাসের শক্তি আছে সেটা সবাই জানে, বিশ্বাসে বিষও আছে লাগছে যার সে জানে। বিশ্বাস করে ছাগলের ঘাড়ে লাঙল চাপা দিলে চাষাবাদ হবে কিনা দেখো চিন্তা করে। যাচাই ছাড়া কারো কথায় ফেসে যেও না, অযাচিত কোনো কিছু গ্রহণ করো না। আমি পারি আত্মবিশ্বাস বড়, পারবো আমি করব আমি আত্মবিশ্বাস করো। বিশ্বাস করার আগে বিচার করতে হবে, বিশ্বাসের মূল হেতা রবে কিনা রবে। বিশ্বাসে বিশ্ববাসী আল্লাহ আল্লাহ ডাকে, বিশ্বাসে ইবাদত করো খুশি করে তাকে। সে বিশ্বাসের বিষয়বস্তু অনেক আলোচনায়, সে বিশ্বাস সফল যে সবাই হলো তার। বিশ্বাস করা যায় যদি দেখো এমন কিছু, মনে প্রাণে বিশ্বাস করো ফিরে চেয়েও না পিছু। সবাইকে শুভ সকাল। আমাদের পাবনা সদর উপজেলার কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বিশ্বাসে শক্তি আছে, বিশ্বাসে বিষও আছে। এই কবিতায় মানুষের বিশ্বাস অবিশ্বাস নিয়ে লিখেছেন। আসলে বেশি বিশ্বাসেও নাশ আছে, আবার বিশ্বাস না করলেও উপায় নাই। এই কথাগুলোই তিনি তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবার আসবো, সেই পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।